কলকাতায় পাক চোরের ডেরা, দফায় দফায় টাকা ট্রান্সফার। এনআইএর হাতে ধৃত এএসআই মতিরাম। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। পাকচোর সন্দেহে শনিবার দেশের মোট 15 জায়গায় তল্লাশি চালায় এনআইএ। সেই তালিকায় ছিল কলকাতাও। পাকচোর সন্দেহে তপসিয়া থেকে আটক হয় একজন। জানা যায় তিনি পেশায় হোটেলের এক নিরাপত্তারক্ষী। নিউ টাউনে এনআইএর অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে পড়তে পড়তে রহস্য উঠে এসেছে। আরও জানা গিয়েছে পাকিস্তানের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা এলে সন্দেহের সম্ভাবনা। সন্দেহ এড়াতে ঘুরপথে টাকা পাঠানো হতো। ছোট ছোট অঙ্কে বিভিন্ন মানি ট্রান্সফার অ্যাপের মাধ্যমে মতিরামের অ্যাকাউন্টে জমা করা হতো টাকা। পাকিস্তানি পিআইওর সঙ্গে যুক্ত তথা ভারতে গুপ্তচর বৃত্তির জন্য আর্থিক সহায়তাকারী ব্যক্তিদের মাধ্যমে জমা পড়ত মতির অ্যাকাউন্টে টাকা। গতকাল সেই সূত্রেই দেশের 15 জায়গায় তল্লাশি চালায় এনআইএ। উদ্ধার হয় আর্থিক লেনদেন সংক্রান্ত বহু নথি। টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পৌঁছাত মতিরাম। সম্প্রতি পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে মমিনপুরে দোকান থেকে মতিরাম জাটের অ্যাকাউন্টে জমা পড়ে টাকা। এনআইএ হাতে ধৃত সিআরপিএফ এএসআই মতিরাম। গতকাল মমিনপুর এই দোকানে তল্লাশি চালায় এনআইএ। এই দোকান থেকে দফায় দফায় তার টাকা জমা হয়। পেহেলগাঁও হামলার আগে গত 25 মার্চও জমা হয় 22,000 টাকা। এছাড়াও 13,500 টাকা, 15,000 টাকা, 5,000 টাকা জমা করারও হদিশ পেয়েছেন তদন্তকারীরা। দোকান মালিক সোমবার তলব করেছে এনআইএ। কার নির্দেশে কে তার দোকান থেকে মতিরামের অ্যাকাউন্টে জমা করত টাকা জানতে চান গোয়েন্দারা। পাকিস্তানের পিআইওদের কথা মতো গুপ্তচর বৃত্তিতে আর্থিক সাহায্যকারী ব্যক্তির মাধ্যমে দোকান থেকে টাকা জমা হতো। অনুমান এনআইএর, যে টাকা জমা করা হতো সেই নগদের উৎস কি? এনআইএর নজরের দোকানের সিসিটিভির ফুটেজও। আরও জানা গিয়েছে পাকিস্তানের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা এলে সন্দেহের সম্ভাবনা। সন্দেহ এড়াতে ঘুরপথে টাকা পাঠানো হতো। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, কলকাতা।